আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক bdriders ব্লগ। তো ভাবতেছি বাইক এগুলো সব বিক্রি করে ফেলবো, ক্যামেরা যা আছে সম্পূর্ণ সব বিক্রি করে ফেলবো। আর বিক্রি করব না কি কারণে বলছি, দেখুন এটা হচ্ছে এলাকার ভিতরে। না কি কারণে বলছি, দেখুন এটা হচ্ছে এলাকার ভিতরের রাস্তাঘাট, ঠিক আছে? তো এলাকার ভিতরে যেহেতু রাস্তাঘাট, এই রাস্তাঘাটে টান দিলে দেখেন আমার 30 উঠে যায়, ঠিক আছে? যে 110 সিসির বাইক 30 উঠে যায়। তো এখন শুনলাম আমাদের অবাদুল চাচা নাকি উনি আবার একটা নতুন আইন কানুন বের করতে যাচ্ছে যে 30-35-এর উপরে নাকি বাইক রাইড করা যাবে না। তো 30-35-এর উপরে যদি বাইক রাইড করা না যায় তাহলে বাইক আর চালিয়ে কি করব? বাইকগুলো সব সেল করে ফেলি। তাহলে বোঝা যাচ্ছে যে বাইক আর রাখবো না, বাইক রেখে লাভ নেই, বাইকগুলো সেল করে ফেলবো। বাইকগুলো বলতে মানে আমার তো একটাই বাইক সেল করে ফেলবো। আর এই ক্যামেরা অ্যাকশন ক্যামেরা যা আছে সম্পূর্ণ সব সেল করে ফেলবো। তারপরে আমরা ভিডিও বানাবো, অবশ্যই ভিডিও বানাবো। তখন আমরা পায়ে হেঁটে ভিডিও বানাবো ভাবছিলাম, কারণ এভাবে তো আর রাইড করে আর ই করা যাবে না। কারণ মোটামুটি নর্মালিভাবে যদি আমি একটা টান দেই তাহলে গাড়ি নর্মালিতেই উঠে যায় 30। তো এটা তো সিম্পল বিষয়। এখানে থামানোর কারণ হলো দুইটা বাচ্চা পড়ে গেছে, তো ভাবছিলাম ওদেরকে ধরতে হবে কিনা। তো এখন দেখি না, ওরাই উঠে গেছে। মোটামুটি 12-13 বছর তো হবেই, দুটো একসাথেই দুষ্টামি করতে করতে পড়ে গেছে। দেখুন এই এতটুকুর ভিতরে দেখুন 30 উঠে যায়। তো মেন রাস্তায় আমরা কীভাবে রাইড করবো? একটু আগে নাও তো মামু, একটু আগে নাও। হ্যাঁ এনাফ। তো তারপর আর কি, তারপরে ভাবছি যে বাইক টাইক এগুলো সেল করে ফেলবো। তো ভাবতেছি যে বাইক টাইক সব সেল করে ফেলবো, সেল করে এরপরে ডেলি লাইফস্টাইল ব্লগ যেগুলো আছে ওই কোয়ালিটির করে আর কি ভিডিও মেক করতে হবে। কারণ ওই কোয়ালিটির করলে মানে আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবো, হাঁটবো আর ভিডিও করবো আর বলবো আপনার ব্রেক কীভাবে ধরতে হবে, ঠিক আছে? ধরেন আপনি রানিংয়ে দৌড় দিচ্ছেন, এইভাবে ব্রেক কীভাবে ধরবেন, এগুলোর ব্যাপারে আর কি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেবো। আর কিছু করার নাই, কারণ 30-এর উপরে যদি বাইক না চালানো যায়, তারপরে আবার দেখা গেছে যারা ম্যারিড পারসন বা যাদের জিএফ আছে তারা কি করবে? তারা নিজের জিএফকে আরেকজনের কাছে তুলে দিবে আর তিনি বাইক রাইড করে যেতে হবে। এই কথা কী কারণে বললাম যে ডুয়েল নাকি পিছনে কাউকে নেওয়া যাবে না, বাইক সম্পূর্ণ একা রাইড করতে হবে, পিছনে কেউ বসতে পারবে না। এটা হচ্ছে আর কি নতুন সিস্টেম। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো এই কথাগুলো শুনে আমি অনেকদিন ধরে ভাবতেছি বানাবো। তো এই কারণে এলাকার ভিতরে দেখেন, এলাকার ভিতরে আমি মেক করছি এই কারণে যে এলাকার ভিতরে ভিডিওটা মেক করলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো রাস্তা কিন্তু খালি আছে, তারপরও দেখেন মোটামুটি 30, অতটা খালি না। এলাকার ভিতরে যদি 30 দেয় তাহলে পারফেক্ট হয়। আর এলাকার বাইরে দেখা গেছে একটু মেন রাস্তার ভিতরে যারা যেখানে একটু মোটামুটি
মানে যানবাহন বেশি চলাফেরা করে ওইখানে হয়তো বা 40-45 দেওয়া যায় বা 50 দেওয়া যায়। আর এই যে মাওয়া রাস্তা দেখুন আপনারা, যখন আমরা জুরেনটা পার হয়ে যখন ব্রিজে উঠবো তখনই কিন্তু আপনার মাওয়া রাস্তার ভিতরে দেখা যাচ্ছে 80 নিচে বাইক রাইড করা যাবে না। বাইক কি মানে যে কোনোই 80 লিমিট দিয়ে দিয়েছে। তো ওই 80 লিমিট কী করতে হবে? আবার নাকি শুনতেছি যে 125-এর উপরে বাইক চলতে পারবে, 110 চলতে পারবে না। তাহলে কি মানে আমরা এগুলা কি মানে এক্সচেঞ্জ করব, মানে আমাদেরকে এক্সচেঞ্জ করে দিবে, নাকি আমরা বাইকগুলো সেল করে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা আর বাইক রাইড করবো না, কিছু করবো না, চুপচাপ ঘরে বসে পড়ে থাকবো? এরকম কিছু হবে কি না এটাই বুঝতে পারতেছি না। আর যদি এরকম হয় যে যাদের 100 সিসির নিচে গাড়ি আছে তাদেরকে এক্সচেঞ্জ করে দিবে, তাহলে হয়তো বা মোটামুটি একটু ভালো হয়। কারণ যেহেতু এক্সচেঞ্জ করে দিবে অবাধ তাদের ভাই চাচা, তো উনি চেঞ্জ করে দিলে তো মোটামুটি ভালোই হয়। আর একা রাইড করতে হবে। আপনারা আজকে থেকে যেহেতু 14 ফেব্রুয়ারি চলে গেছে, আপনারা রিলেশন করা ছেড়ে দেন, কারণ এখন আর বাইকে করে আপনারা যেতে পারবেন না দুজনে একসাথে। এখন থেকে আপনারা ব্রেকআপ করে দেন, তাহলে আপনারা যারা অনেকে আছে যে বাইকে ঘুরতে পছন্দ করেন গার্লফ্রেন্ডকে নিয়ে, বা অনেকে আছে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পছন্দ করেন বাইকে, মানে বাইকের পিছনে বসে, বা দুজন একসাথে আর কি ঘুরতে পছন্দ করেন, এরকম অনেক লোক আছে। তো তারা সবার আগে ব্রেকআপ করে দিন, কারণ আপনাদের রিলেশন আর হবে না, ঘোরাফেরাও হবে না মনে হচ্ছে যেভাবে পরিস্থিতি দেখলাম। তো আপনারা এখন থেকেই ব্রেকআপ করে ফেলুন, কারণ বাইকে একা রাইড করতে হবে নেক্সট টাইম থেকে, আর পিছনে কাউকে নেওয়া যাবে না। তো আপনি যদি ওনার পিছনে চড়তে পছন্দ করেন, তাহলে তো যেহেতু আপনি ওনার পিছনে চড়তে পারবেন না, তাহলে কী করবেন? আপনি আমার হাত ধরে হাঁটাহাঁটি করেন, আর কি আর করবো? তাছাড়া মানে আমি বুঝতেছি না যে মানে এইটা কি আসলে কি পসিবল হবে, বা এটা কি আসলে মানে ব্যক্তিগতভাবে এটা কি ভালো হবে কি না। না, লিমিট যদি এরকম হতো যে এলাকার ভিতরে সুন্দর করে মানে একটা ডিসিপ্লিন থাকে না, এলাকার ভিতরে সুন্দর করে রাইড করবে বা এলাকার বাইরে সুন্দর করে রাইড করবে, তো এরকম একটা ডিসিপ্লিন যদি মেনে নেয় বা দেয় তাহলে হতো। দেখুন 50+, তো এইভাবে যদি আমরা মানে এলাকার ভিতরে যদি 50+ উঠাই, মেন রাস্তায় তো 80 দেয়, ঠিক আছে? তো তখন আমরা কি করব আসলে মানে আমি বুঝতে পারছি না। আবার পিছনে বসাই যাবেন, সে যেই হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, টিএফ হোক, বা পাঠাও অ্যাপসের রাইডারে, মানে যারা রাইডার আছেন অ্যাপ থেকে, বা কি বলে যারা পাঠাও মারেন আর কি এক কথায়, তো তারাও আর কি হয়তো বা পিছনে বসাতে পারবেন না। তো যারা বাইক নিয়ে অনেক দিন ধরে ইনকাম করে আসছিলেন, যারা বাইক নিয়ে রাইড করে অনেক দিন ধরে ইনকাম করে আসছিলেন, তারা এখন আর ইনকাম করার দরকার নাই। তারা বাইকটাই বেচে টাকা পয়সা সব খাবার পরে এরপরে আপনারা ঘরে শুয়ে থাকেন, আপনাদের আর কোনো কাজ নেই। ভাবতেছি আমিও বাইক সেল করে ফেলবো, সেল করে কী করব, গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকবো। একটা গার্লফ্রেন্ড জোগাতে হবে, তারপরে এলা মনে করেন বাড়িতে এলা বসে থাকতে হবে। না, গার্লফ্রেন্ড তো আর বাড়িতে বসে থাকবে না, তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে, বিয়ে করে তারপরে ওয়াইফকে নিয়ে বাড়িতে সময় দিতে হবে। আর এরকম বিয়ে করতে হবে যাতে ওয়াইফের বাবার মোটামুটি টাকা পয়সা থাকে, তাহলে বলবো যে তোমার বাবা থেকে টাকা আনো, আমরা দুজন বসে বসে খাই। না হলে তো আর কোনো রাস্তা নেই, রাস্তা দেখছি না। কারণ যেইভাবে রাস্তাঘাটের অবস্থা করতেছে, এই নিয়ম নতুন নিয়ম, তখন আর কি আসলে চলাটা অনেক টাফ হয়ে যাবে যদি পিছনে একজন নাই নিতে পারি। ধরুন আমি তো নিলাম না, ধরুন আমি কাউকেই নিলাম না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ টিএফ কিছুই না, জাস্ট মাঝে মাঝে আপনাদের অনুপ্রেরণার জন্য বা আপনাদের সুবিধার জন্য বা বোঝানোর জন্য যখন আমি পাঠাও অ্যাপস থেকে কিছু করি, বা টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য আমি নিজে পাঠাও অ্যাপস রেজিস্ট্রেশন করি, যখন আর কি আমি নিজে আপনাদের জন্য কোনো কিছু করতে যাই, তখন আমি কি করব আসলে মানে আমার ব্যাপারটা এটা। তারপর আবার তাছাড়া মাঝে মাঝে এটা দিয়েও মোটামুটি একটা ইনকাম সোর্স হয়, সামনে দিয়ে যায়, তো এটা দিয়েও মোটামুটি একটা ইনকাম সোর্স হয়, একটা পকেট খরচ হয়ে যায়, না চা নাস্তার একটা খরচ হয়ে যায়। তো মাঝে মাঝে না ভালো লাগলে এটা দিয়ে বেরো যদি হয় মানুষ, বা আমি নিজেই যদি বেরোই, মোটামুটি একটা খরচ চলে আসে। তো এই কারণে বলছি যে আসলে এই নিয়মটা যদি না হয় তাহলে মনে হচ্ছে যে বেশ ভালো হয়, আর না হলে তো মনে করেন মানুষ কিভাবে চলবে, এটা আসলে খুব বড় বিষয়।
যে আসলে এইভাবে করে কি আর কি মানুষ সমাজে চলতে পারবে কি না। আর যদি বাইকের সিস্টেমটা যদি এরকম হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না। তো আপনারা সবাই জানাবেন যে আসলে এরকম হবে কি না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে ফেসবুকে ফলো করে দিবেন। তো কি বলবো, এই নিয়ম যদি হয় তাহলে আপনারা এই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে সামনে কি হতে যাচ্ছে বা কি হবে বা এই নিয়মটি হবে কি না। এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।